আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ছিল হাসিনারটা। শেখ হাসিনা যা বলতো ট্রাইব্যুনালে তাই হইত। এই বিচারে অনেক কেলেঙ্কারি হয়েছে। এটা আসলে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ছিল না। জানেন যে এস কে সিনহা প্রধান বিচারপতি, সে তো দেশের বাইরে যখন গেল সে নির্দ্বিধায় স্বীকার করলো যে চাপের মুখে সে এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে জামায়াত নেতৃবৃন্দের বিরুদ্ধে সে রায় লিখতে বাধ্য হয়েছে। তাহলে একজন বিচারপতি চাপের মাধ্যমে সে বিচারে রায় দিয়েছে, তেমন তার নিজের মুখে স্বীকার করা, সেই আদালত কিভাবে স্বচ্ছ হয়? সে আদালত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজকে বিগত পতিত যে স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে আজকে ফাঁসির রায় কার্যকর হয়েছে, ফাঁসির রায় ঘোষণা হয়েছে। এই রায়কে আপনারা আসলে আপনাদের রায়কে কেন্দ্র করে আপনাদের প্রতিক্রিয়াটা কি, বা রায়টা কিভাবে দেখছেন আপনারা? আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা যে নিজের করা প্রায় ট্রাইব্যুনালই পতিত স্বৈরাচারের আজকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন। আজকে তো দেখলাম যে মাত্র কয়েকটা অপরাধীর মৃত্যুদণ্ড দিয়েছে, ফাঁসির আদেশ দিয়েছে। এই দেশপ্রেমিক যারা কোনো দিনই জনগণ কোনো দিনই এই ফ্যাসিস্ট কায়দায় রাষ্ট্র পরিচালনা করতে মানুষকে যে অত্যাচার করেছে, মানুষকে যে খুন করেছে, এই আজকের যে রায় সারা বাংলাদেশের জনগণের যে প্রতিক্রিয়া, যে আনন্দ বা খুশি, আমি এর সাথে একমত এবং আমিও খুশি। আমরা যেটা দেখেছি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটা কিন্তু বিগত স্বৈরাচার শেখ হাসিনার মাধ্যমেই বাংলাদেশে প্রথম চালু হয়, এবং সেই ট্রাইব্যুনাল গঠন করার পরে আপনাদের এবং বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির অনেকগুলো নেতাকর্মীদেরকে তারা রায়ের মাধ্যমে ফাঁসি দিয়েছে। আসলে সেই রায় আর আজকের এই রায়, এই দুইটা রায় আপনারা কি চোখে দেখছেন? জি, আগেরটা ছিল আসলে ক্যাঙ্গারু আদালত, ওই গভর্নমেন্টের শেখ হাসিনা যা বলতো ট্রাইব্যুনালে তাই হইত। আপনি এই বিচারে অনেক কেলেঙ্কারি হয়েছে। এটা আসলে ইন্টারন্যাশনাল এই ট্রাইব্যুনাল ছিল না, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ছিল হাসিনারটা। এটা তারা যা চিন্তা করতো, আমাদের নিরপরাধ নেতৃবৃন্দ সহ বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসি দিয়েছে, আরও অনেকে ফাঁসি দিয়েছে। এটার সাথে এটার কোনো তুলনা নেই। এটা ছিল এই ট্রাইব্যুনাল স্বচ্ছ, এবং আপনারা জানেন বিটিভিতে এগুলা প্রচার করা হয়েছে, এবং সাক্ষী কাউকেও বাধা দেওয়া হয় নাই, এবং প্রতিপক্ষ যে আইনজীবীরা ছিল তাদেরকেও কোনো বাধা দেয় নাই, নির্দ্বিধায় তারা ফাইট করেছে। এবং এটা স্বচ্ছ এই জন্য স্বচ্ছ যে কোনো অবস্থাতেই এইখানে কোনো পক্ষপাতী সরকারও নাই। কিন্তু এখন যে ইউনূস সাহেবের সরকার, এই সরকার কোনো পলিটিক্যাল সরকার না। এই জন্য আমি এটা বিশ্বাস করি, জনগণও বিশ্বাস করে, এই স্বচ্ছ আদালতে সঠিক অর্থে এবং ভিডিও ফুটেজ দেখে দেখে, এবং এই যে কথাবার্তা হয়েছে একজনের সাথে আরেকজনের শেখ হাসিনার, এগুলার রেকর্ডগুলা এবং আন্তর্জাতিকভাবে যাচাই করার পরে এই দণ্ডাদেশ দেওয়া হয়েছে। অর্থাৎ এইটা আগের ট্রাইব্যুনালের সাথে এই ট্রাইব্যুনালের কোনো তুলনাই নেই। জানেন যে এস কে সিনহা প্রধান বিচারপতি, সে তো দেশের বাইরে যখন গেল সে নির্দ্বিধায় স্বীকার করলো যে চাপের মুখে সে এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে জামায়াত নেতৃবৃন্দের বিরুদ্ধে সে রায় লিখতে বাধ্য হয়েছে। তাহলে একজন বিচারপতি চাপের মাধ্যমে সে বিচারে রায় দিয়েছে, তেমন তার নিজের মুখে স্বীকার করা, সেই আদালত কিভাবে স্বচ্ছ হয়? সে আদালত অবশ্যই বিতর্কিত আদালত ছিল, এবং আসলে আমাদের বাংলাদেশ জামাত ইসলামের যে নেতৃত্ব শূন্য করতে চেয়েছিল, এবং এটা বিদেশি একটা চক্রান্ত ছিল, এটা আমরা সবাই জানি যে এটা বিদেশি চক্রান্ত ছিল। এই সব মিলিয়ে ওই ট্রাইব্যুনাল আর এই ট্রাইব্যুনালের সাথে কোনো তুলনা চলে না।